সিন্ধু প্রদেশে যারা বসবাস করতো তাদেরকে বলা হতো আর্য জাতি, কেন তাদের শিক্ষা দীক্ষা ছিল, তাদের মধ্যে শালীনতা ছিল, জ্ঞান বিজ্ঞান ছিল। আর যারা আরব প্রদেশে বাস করতো তাদেরকে বলা হতো অনার্য। আর্য শব্দের অর্থ হলো সভ্য, অনার্য শব্দের অর্থ হলো অসভ্য। এই অসভ্য জাতির পোশাকটা হচ্ছে লুঙ্গি, সভ্য জাতির পোশাক লুঙ্গি। এখন আমরা যারা সনাতন ধর্মের অবলম্বী সভ্য জাতি আছে, আমরা অসভ্য জাতির পোশাকটা নিয়ে পরে বসে আছি। কে বলবে কাকে? আমরা নিজের সভ্য জাতির ধুতি পরতে আমাদের কাছে লজ্জা লাগে, অসভ্য জাতির পোশাক পরে আমরা নিজেকে প্রকাশ করছি। এই কথা কে কাকে কে বলবে আমাদেরকে? আমরা যে দিন দিন নিজের সংস্কৃতি হারিয়ে আমরা অপসংস্কৃতি গ্রহণ করছি, এর চেয়ে বড় দুঃখ আর কোনো কিছুই নেই। আমরা এখনো লুঙ্গিটাকে পরিত্যাগ করতে পারিনি। আপনি প্যান্ট পরুন, তারপরও লুঙ্গি থেকে অনেক ভালো আছে, কেননা তাহাতে একটা বন্ধনী আছে, তাহাতে একটি বন্ধনী আছে, কিন্তু লুঙ্গিতে কোনো বন্ধনী নেই, কোনো কচ্ছ নেই। তাই এটা একেবারেই বিশ্রী একটা পোশাক। তাই আমরা হিন্দুরা এখনো লুঙ্গি পরিত্যাগ করতে পারিনি। এককালে এই আর্য জাতির মধ্যে বাংলাদেশে সকল প্রকার জাতি ধুতি পরিধান করতে, আপনারা জানেন যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমরা হয়তো দেখিনি, আপনারা দেখেছেন। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ধুতি পরিধান করত। তাহলে লুঙ্গিটা আসলো কোথা থেকে? এই লুঙ্গিটা আসলো কোথা থেকে? এই লুঙ্গিটা আসলো যেদিন ভারতীয় উপমহাদেশে আরবীয়দের আগমন হয়েছিল, সেদিন আমাদের এই বাংলাদেশ মানে আর্যরা তাদের সংস্কৃতি ক্রমান্বয়ে গ্রহণ করেছিল। যখন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে আগমন করেছিল, তারা আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় ক্ষতি করেছিল। তারা কি করেছিল? তারা তাদের ইংরেজি ভাষাটাকে প্রভাব বিস্তার করার জন্য, নিজের ভাষাটাকে প্রভাব বিস্তার করার জন্য তারা ভারতীয় উপমহাদেশে যত টোল আছে সকল টোল বন্ধ করে দিয়েছে। সনাতন ধর্মের টোলগুলো বন্ধ হওয়ার পিছনে কারণটা কি? কারণটা হলো ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসন ব্রিটিশরা চিন্তা করলে ভারতীয় উপমহাদেশে তাদের যে সভ্যতা, যে সংস্কৃতি, এই সংস্কৃতি যদি চলে তাহলে আমরা ইহাতে আমাদের সংস্কৃতি প্রকাশ করতে পারবো না। তাই কি করতে হবে? তাদের হৃদয়টাকে পরিবর্তন করতে হলে, তাদের সংস্কৃতিটাকে পরিবর্তন করতে হলে, পরিবর্তন হচ্ছে তাদের শিক্ষাটাকে পরিবর্তন করা। কোনো জাতিকে যদি পরিবর্তন করতে হয়, তার শিক্ষাটাকে পরিবর্তন করতে হবে। কেননা শিক্ষা অর্জন করা হয় টোলে, বিদ্যালয়ে, তাই না? ছোট শিশু যেখান থেকে শিখবে সেখান থেকে তো তার জ্ঞানের বহিঃপ্রকাশ, তার আচরণের বহিঃপ্রকাশ, তার আচরণের পরিবর্তন। তো আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী, ব্রিটিশরা এসে কি করলো? ভাবলো যে যদি তাদের এই টোলগুলো চলে তাহলে আমাদের সংস্কৃতি আমরা তাদের মধ্যে প্রভাবিত করতে পারবো না, তারা আমাদের দাস হবে না। তাদেরকে আমাদের দাস বানাতে হলে আমাদের সংস্কৃতি তাদের মধ্যে প্রকাশ করতে হবে। তাই তারা সকল টোল ব্যবস্থা বন্ধ করে দিল। বললো তোমরা যদি ইংরেজি ভালোভাবে শিখো তোমাদের ভালো ভালো চাকরি হবে, যদি তোমরা সংস্কৃত শিখো তোমাদের কোনো ভালো চাকরি হবে না। লোভ দেখানো শুরু করলো। তখন এই সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা বাধ্যগতভাবেই ভালো চাকরির জন্য, ভালো কিছু করার জন্য, ভালো অর্থ উপার্জনের জন্য, নিজেকে উন্নত করার জন্য তারা সকলেই সনাতন সংস্কৃতি ত্যাগ করে তারা সকলেই ব্রিটিশদের সংস্কৃতি গ্রহণ করতে শুরু করল। তারা এখন সংস্কৃত বাদ দিয়ে ইংরেজি শেখা শুরু করল। আর ইংরেজি শিখতে শিখতে দেখা গেল যে সংস্কৃত ভাষা এখন ডেড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, মৃত ভাষা হয়ে গেছে। এখন ইংরেজি শেখার জন্য ইংরেজি স্কুল থাকে, ইংলিশ গ্রামার স্কুল থাকে, নাকি ইংলিশ মিডিয়াম স্কুল থাকে, কিন্তু সংস্কৃত শেখার জন্য কোনো স্কুল নেই। সকল টোলগুলো বন্ধ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল ব্রিটিশরা। তো তদবধি তারপর ব্রিটিশরা চলে যাওয়ার পর ওই যে আরবীয়রা এসে আক্রমণ করেছিল, তারা তাদের সংস্কৃতি দিয়েছিল, ব্রিটিশরা এসে সংস্কৃতি দিয়েছিল, সব সংস্কৃতি মিলে আজকে আর্য জাতি একটা মিশ্র সংস্কৃতি সৃষ্টি হয়েছে। এখন দীর্ঘদিন যাওয়ার ফলে আমরা হিন্দুরাই বুঝি না আমাদের পোশাক কি ধুতি না লুঙ্গি, আমাদের পোশাকটা কি আমরা ভুলে গেছি।
দীর্ঘদিনের অনভ্যাসের কারণে অভ্যাস হারিয়ে গেছে আমাদের। এখন কি তিলক আমাদের পোশাক নাকি পোশাক নয়? এই যে আমরা দাড়ি রাখি, আমাদের হিন্দু ছেলেরা এখন দেখবেন অনেকেই দাড়ি রাখা শুরু করে দিয়েছে, এটা ফ্যাশন। তারা জানে না এই দাড়ি রাখাটা এটা কি এই আমাদের আর্য জাতির নাকি অনার্য জাতির, বুঝি না। তাহলে আমাদের দীর্ঘদিনের কারণে আপনি যদি দাড়ি রাখতে হয় আপনার মজো রাখতে হবে। দেখবেন বাবা লোকরা দাড়ি মোছ কিছু বলা নেই, আপনি শুধু দাড়ি রাখবেন মোছ রাখবেন না, এরকম সিস্টেম কিন্তু নেই। আপনি যদি রাখতে হয় সব রাখতে হবে। আপনি দাড়ি রাখবেন কেন? এর অর্থ হলো যারা ভোজন করতেন, যেমন বাবা লোকনাথ তপস্যা করেছিলেন, তিনি তপস্যা করতে করতে তার দাড়ি, ওনার মোষ অর্থাৎ শ্বশ্রু, এটাকে শ্বশ্রু মুন্ডন করার বা শ্বশ্রু কাটার ওনার কোনো সময় ছিল না। উনি তপস্যা করতে করতে ওনার দিনটা ভেবে গিয়েছে, তাই তো? তো এখন মনে করুন আমরা যেভাবে দাঁড়িয়ে রাখছি ফ্যাশন করে, না, এটা কিন্তু আমাদের সনাতনী সংস্কৃতি নয়। আবার অনেকে কি করে একেবারে মস্তক মুন্ডন করে ফেলে। মস্তক মুন্ডনেরও কিন্তু নিয়ম আছে। কোন কোন সময় আপনি মস্তক মুন্ডন করতে পারবেন, কোন কোন সময় পারবেন না, এই বিষয়গুলো জানতে হবে। যদি কারো মহাগুরু নিপাত হয়, মহাগুরুকে পিতা এবং মাতা, যদি মহাগুরু নিপাত হয় তাহলে তিনি মস্তক মুন্ডন করবেন অশ্বচান্তের দিন। অশ্বর যেদিন ত্যাগ হবে সেদিন মস্তক মুন্ডন করবেন, তদ ব্যতীত। এছাড়া যদি আরো কিছু পাপ আছে, এ পাপগুলো কর্ম হয়, যেমন মনে করুন যদি কারো গলায় দড়ি রেখে গোমাতা মৃত্যুবরণ করে কোনো গৃহস্থ, তখন সেক্ষেত্রে বিধান আছে। অনেক ক্ষেত্রে মস্তক মুন্ডনের বিধান আছে, কিন্তু ওই প্রয়োজনীয় কার্যগুলো ব্যতীত বা ব্যতীত যদি কেউ মস্তক মুন্ডন করে তাহলে সেটা মহাপাপ, এই জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে বিধান আছে, সবকিছুর একটা নিয়ম আছে। আমাদের সনাতন ধর্মের সকল প্রকার নিয়ম আছে, সব বিষয় নিয়ে শাস্ত্রে খুঁটিনাটি বর্ণনা করা হয়েছে। আমরা শাস্ত্র পড়ি না বিধে আমরা জানি না, এই জন্য আমাদের এটা জানতে হবে। তা আমাদের পোশাকটা পরিবর্তন করতে হবে। দেখবেন পোশাক পরিবর্তন হলে মনের উপরও একটু প্রভাব পেলে, পোশাক মনের প্রভাব পেলে, পরিবেশ মনে প্রভাব পেলে, জ্ঞান মনে প্রভাব পেলে, কথা মানুষের মনে প্রভাব পেলে, বলে না কথার কারণে মানুষ মৃত্যুবরণ করে, কথার কারণে মানুষ বেঁচে থাকার স্বাদ খুঁজে পায়, তাই না? তাহলে কথা, যে শাস্ত্র কথা, যে শাস্ত্রীয় বস্ত্র, যে শাস্ত্রীয় জ্ঞান, এগুলো আমাদেরকে ধারণ করতে হবে। এইটা যদি আমরা ধারণ না করি তাহলে আমাদের দিন দিন অধোগতি হবে। আমাদের ছেলেমেয়েরা জন্মের পর নিজ ধর্মের ধ্বনি শুনে না, অন্য ধর্মের ধ্বনি শুনে। ঘুম থেকে আমরা জাগ্রত হই নিজ ধর্মের ধ্বনি না শুনে, অন্য ধর্মের ধ্বনি। অন্য ধর্ম তারা তাদের ধর্ম পালন করে, তার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ভোরবেলা ঘুম থেকে উঠি, আমাদের নিজের ধর্মের ধ্বনিটা কি আমরা শুনি? মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে। মৃদঙ্গ বাদ্য, মৃদঙ্গের আওয়াজটা শুনলে হৃদয়টা আমার আনন্দে নৃত্য করতে হবে। এখন তো আমাদের ছেলেমেয়েরা কীর্তনই শিখতে চায় না, কীর্তনও শিখতে চায় না, কীর্তন আসতে চায় না। তাদেরকে মৃদঙ্গ বাদানি শেখানো হয় না, গান শেখানো হয় না, কিছু শেখানো হয় না। তারা সারা দিন রাত শুধু মোবাইল আর মোবাইল, ইউটিউব আর টিকটক, এটা নিয়ে তাদের দিনটা কেটে যাচ্ছে। ছেলে মেয়েদেরকে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে না। আমাদের যে প্রতি মন্দিরে মন্দিরে যে গণশিক্ষাগুলো, ধর্মশিক্ষাগুলো, গীতা শিক্ষার স্কুলগুলোতে ছেলে মেয়েদেরকে পাঠানো হয় না। ছেলেমেয়েরা শিখবে কোথা থেকে? এগুলোতে পাঠাতে হবে, এগুলোই তো প্রাথমিক বিষয়। ছেলে মেয়েদেরকে ঘরে শিক্ষা দিতে হবে, না দিলে শিখবে কোথা থেকে? এটাই তো প্রাথমিক বিষয় নাকি? এগুলো দিতে হবে। আর একটি বিষয় হলো আমাদের সমাজে সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করেছে যে আমাদের শ্রাদ্ধ বা অন্যান্য বিষয়গুলো। যে শ্রাদ্ধ, যদি কোনো ব্যক্তি মারা যায়, আমি অবাক হয়ে যাই, কোনো একজন মানুষ যদি মারা যায় তার বাড়িতে কেউ যেতে চায় না, তার অসুখ, আমরা কেউ যেতে চাই না তার বাড়িতে। অসুখ চলাকালীন তার বাড়িতে যাওয়া যাবে না,
একজন মানুষ মারা গেলে তাকে স্পর্শ করা যাবে না, ছোঁয়া যাবে না, এই যে একটা ছোঁয়াছুঁয়ি ভাব, এটা খুবই একটা জঘন্যতম একটা বিষয়। আমরা হিন্দুরা একেবারেই খুব খারাপ হয়ে গিয়েছি জানেন। একজন মানুষ যদি মারা যায়, যার পিতা অথবা মাতা অথবা আত্মীয় স্বজন মারা গিয়েছে, অন্যদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসা উচিত। আর আমরা বলছি না তার বাড়িতে যাওয়া যাবে না, নাকি এরকম আমাদের মনের একটা ভাব। আর যদি কোনো প্রসাদী ব্যক্তি হয় বা বৈষ্ণব, তিনি বলছেন না তার বাড়িতে অসহজ, আমি এখন যাবই না। আরে যিনি বৈষ্ণব তিনি তো পতিত পাবন, তাকে তো কখনো পাপে স্পর্শ করতে পারে না, তিনি তো সবার আগে যাওয়া উচিত, নাকি? গঙ্গারা পরশা হলে পশ্চাতে পাবন, বৈষ্ণব দর্শনে পবিত্র করে তোমার গুণ। বৈষ্ণবকে তো কখনো পাপে স্পর্শ করতে পারে না। কোন একজন মানুষ মারা গেলে একজন বৈষ্ণব যদি সেখানে যায়, সে ব্যক্তিও তো শুদ্ধ হয়ে যায়, তার দাহ কর্মটা আরো সুন্দর হয়, শুদ্ধ হয়, সাত্বিক হয়। কেননা একজন বৈষ্ণব যদি সেখানে যায়, তিনি কৃষ্ণ নাম করবেন, হরির নাম করবেন, তিনি সবকিছুকে পবিত্র করে দিবেন। কিন্তু আমাদের বৈষ্ণবরা সেখানে যেতে চায় না। ওনারা পাপের ভয়ে, নিজের পাপের ভয়ে, আমার পাপ হবে, আমার সকল পুণ্য। আর বৈষ্ণবের পুণ্যের কি দরকার? বৈষ্ণব কি কখনো পুণ্যের চিন্তা করে? বৈষ্ণব তো কখনো নিজের সুখে চিন্তা করে না, বৈষ্ণব অন্যের সুখে চিন্তা করে। সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। সাধুর ঐশ্বর্য কার জন্য? পরহিতের তরে। আরে একটি গাছ বৃক্ষ কবু নাহি খায় নিজ নিজ ফল। তোর কি কখনো নিজের ফল খায়? গাভী কখনো নিজ দুগ্ধ পান করে? করে না। নদী কখনো নিজ জল পান করে না। তো সাধুও তো নিজের ঐশ্বর্য নিজের সুখের জন্য না, পরের হিতের জন্য। পুষ্প করে নিজ রূপে অপরে শোভিত, স্বর্ণ তো অপরকে শোভিত করে, নিজের সৌন্দর্যের জন্য নয়। তাহলে আমাদের সাধুর যে ঐশ্বর্য, তিনি পরহিত তরে। কোন একজন মানুষ মারা গেলে সেখানে সাধুরা যেতে চায় না। এটা কেমন সাধু? আপনি দেখবেন অন্য ধর্মের ধর্মগুরুরা মানুষ মারা গেলে সেখানে সবার আগে দাঁড়িয়ে তিনি সবাইকে ছিড়িয়ে দাঁড় করিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া কামনা করে। আর আমাদের হিন্দুরা সেখানে একত্রিত হতে চায় না। একজন মানুষ মারা গেলে সেখানে যার মারা গিয়েছে মনে হয় যেন তার মহা অপরাধ হয়ে গিয়েছে, কেউ যেতে চায় না, কেউ ধরতে চায় না। কি যে একটা হিজিবিজি অবস্থা আমাদের সনাতন ধর্মে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে অপসংস্কৃতি, অপব্যাখ্যা, শাস্ত্রের অপব্যাখ্যা দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে।